ভাই ভাই কিরে লিটন, তুই এবার ভাবাচ্ছিস কে? আপনার ছোট ভাইকে দেখলাম শিমুলের সাথে মারামারি করতেছে। কি বলিস তুই এইসব? চল তো দেখে আসি। আর তুই আমার উচিত শিক্ষা দিবি? দাঁড়া, আমি তোরে দিতেছি উচিত শিক্ষা। তোর কলিজার ভিতরে কতটুকু জায়গা দিছি, তোর বুকের ভিতরে রাখছি, নিজে না খেয়ে তোরে খাওয়াইছি। আরে জুয়েল, আরে ভাই কেমন আছো? এই তো আল্লাহ রাখছে, গরিবের আর থাকা না থাকা যাক মোট মিলে আল্লাহ ভালোই রাখছে। বিষয়টা হচ্ছে আমার একটা জমি আছে, তো ওই জমিটা হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আগাছাগুলা আর হচ্ছে ঘাস পরিষ্কার করে দিতে হবে। তা তুমি কি পারবা? আসলে ভাইয়া আজকে তো একটু কাজ ছিল, যাই হোক কালকে সকাল থেকে কাজটা করে দিতে পারবো। আচ্ছা, তাহলে কালকে করে দিও। তো একটু সকাল সকালে যাইতে হবে। আচ্ছা ভাই, আমি সকালে তাহলে ওই মাঠে আমি থাকবানি আগেই, আপনি একটা কাজ করেন, আপনি সকালে ওই মাঠেই থাকেন। হ্যাঁ, আমি ওইখানে থাকবো, ওইখানে থাকি তোমাকে দেখাই দেবো, তুমি কাজগুলা সুন্দর করে দেবা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কথা ওটাই রইলো। আচ্ছা ভাই, আচ্ছা, ওকে ভাই। যাই ভাই। ভাই ভাই কিরে লিটন, তুই এবার ভাবাচ্ছিস কে? আপনার ছোট ভাইকে দেখলাম শিমুলের সাথে মারামারি করতেছে। কি বলিস তুই এইসব? চল তো দেখে আসি। এই সেই 11 মাস আগে আমি তোর টাকা ওলা দিছিলাম, আমার টাকা দিস না। আমিও তো একজনের কাছে ধার দিনা করে এনে তোর টাকাটা দিছিলাম, তাই না? আমার টাকা দিবি কবে? দেখ, আমি 2-1 সপ্তাহের ভিতর তোর টাকাটুকু দিতে পারবো না। আমার হাতে যখন টাকা হয় আমি নিজ দায়িত্বে টাকা আনছি, আমি নিজ দায়িত্বে তোর ফোন দিয়ে টাকা দেবো। এখন আমি টাকাটুকু দিতে পারবো না। না, তুই আমার টাকা দিবি আজকে। আমি তো ধার দিনা করে তোর টাকা দিছিলাম, তাই না? তুই আমার টাকা দিবি আজকে, এখানে দাঁড়ায় এই মুহূর্তে টাকাটা দিয়ে তখন দেখ, তুই আমার কলার স্যার, আমি তোর টাকা দেবো না। কেন দিবি না? না, আমার হাতে যখন আমি তখন দেবো। দেখ, তোর কাছে টাকা কিভাবে আদায় করতে হয় এটা আমার ভালো করে জানা। দেখ ভাই, তুই আমার বিপদের সময় টাকাটা দিয়ে উপকার করছিস, তুই যাই বলছিস সবই ঠিক আছে। এখন আমার কাছে ভাই টাকাটুকু নাই, তুই আমার 2-1 সপ্তাহ সময় দে, আমি তোর টাকা পরিশোধ করে দেবো ভাই। আমি ধৈর্য অনেক ধরছি, আমি আর ধৈর্য ধরতে পারবো না। ধৈর্য ধরতে ধরতে আজকে 11-12 মাস হয়ে গেছে, তুই আমার টাকা দিস না। তোমার টাকা এখান থেকে দিয়ে তারপরে যাবে। দেখ ভাই, আমাকে 2-1 সপ্তাহ না দিলে আমি পারবো না তোর টাকা দিতে। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমার ধৈর্যর সীমা শেষ। দেখ, তুই এত সময় অনেক ফাও কথা কইছিস, অনেক। আর একটাবার যদি কোনো বাজে কথা বলিস না, তাহলে কিন্তু তোর ধরে মারবো। কি করলি তুই আমার? কি করলি? আরে ভাই হাবিবুল, শিমুল, কি হয়েছে বিষয়টা আমার কাছে খুলে বল। তোরা মারামারি করতেছিস কেন? দেখেন জুয়েল ভাই, আপনার ভাই রবি প্রায় 11-12 মাস হয়ে গেছে আমার কাছ থেকে টাকা নিয়েছে ওলা, কিন্তু টাকাটা দেয় না। ঠিক আছে, আর আমি তো ধার দিনা করে নিয়ে দিছিলাম ওরে, কিন্তু আমার কাছে টাকাটা দেয় না কেন? ওর জন্য আমার কথা শুনতে হয়, আমারও তো টাকাটা দেওয়া লাগে, তাই না? কি রে রবি, এগুলো আমি কি শুনতেছি? তোর জন্য মা বাবা কারোর সামনে মুখ দেখাইতে পারে না, আর আমি যে তোর বড় ভাই, এই বড় ভাই তো কারোর সামনে মুখ দেখাইতে পারি না। এগুলো কি শুরু করছো? তুই কোনোদিনও পাল্টাবি না? আচ্ছা ভাই শিমুল, ও তো আমার ছোট ভাই, তাই না? দেখ, একটা অন্যায় করে ফেলছে, যেই কয় টাকায় পাস তুই আমার কাছ থেকে টাকা নিস। যাই হোক, আমি 2 দিন পরে তোর এই টাকাটা আমি পরিশোধ করে দেবো। এখন যা, আমি বিষয়টা আমি দেখছি। দেখেন জুয়েল ভাই, আপনার ছোট ভাই রবি আমার কাছে টাকা অলক নিয়েছিল, তার দেওয়ার খবর নাই। আপনি বলছেন বলে আপনার ছোট ভাইকে ছেড়ে দিলাম, নাহলে টাকাটা আমি আজকে আদায় করেই থাকতাম। তুই অনেক বড় বেয়াদব হয়ে গেছিস। বেয়াদবি করতে করতে বেয়াদবির সীমা লঙ্ঘন করে ফেলছিস। আজ তোরে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুই বারবার করে ভাইয়ের অধিকার নিয়ে আসিস। তুই আমার কিসের ভাই? আমি তো তোর ভাই বলে মানি না। আর আর তুই আমার উচিত শিক্ষা দিবি? দাঁড়া, আমি তোরে দিতেছি উচিত শিক্ষা। ভাই, তুই আমাকে মারতে পারলি? আমি তো জানতাম তুই শুধু শয়তানই করিস, কিন্তু তুই যে আজকে আমারে এইরকমের মার দিবি আমি কখনো কল্পনা করতে পারি নাই।
তুই তো আমাকে সৎ ভাই মনে করিস, তাই না? তুই কি জানিস তোর এই কলিজার ভিতরে কতটুকু জায়গা দিছি? তোর এই বুকের ভিতরে রাখছি, নিজে না খায় তোরে খাওয়াইছি, তারপর তুই আমার গায়ে হাত দিলি। একটা কথা খেয়াল আছে তোর? তোর কি মনে আছে রে ভাই, তুই যখন ছোট্ট ছিলি একটা লাল বলের জন্য অনেক কান্নাকাটি করছিস আমার কাছে? আমার টাকা ছিল না রে ভাই, আমার বল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। পাশের বাড়ির করিম চাচা আছে না, তার 2টা ছেলে ছিল, 2টা ছেলের জন্য 2টা সাদা বল কিনে আনছিল। আমি কি করছি জানিস? ওই 2টা বলের থেকে একটা বল আমি তোর জন্য চুরি করে এনে দিছি। তুই লাল বল চাইছিলি, ওই লাল বল কেনার মতো সামর্থ্য আমার ছিল না। আমি কি করছি জানিস? আমার নিজের হাত কাটা ওই সাদা বলে লাল বল করছি রক্ত দিয়ে। তারপরেও তোর মনের কথাগুলো আমি রাখছি। তুই যখন যেটা চাইছিস আমি সেইটাই করছি। আর তুই সেই ভাই, তুই আমারে থাপ্পড় দিলি। আচ্ছা শিমুল ভাই, তুই কোনো টেনশন করিস না, 2 দিন পরে আমি টাকাটা দিতে চাইছি, ঠিক তুই আমার বাড়ি এসে টাকাটা নিয়ে যাস। ভাই তুই আমারে মাফ করে দিস। তোর যে একটা সৎ ভাই ছিল, একটা বড় ভাই ছিল, সেটাও ভুলে যাস। এই হতভাগা বড় ভাই কোনোদিন ছায়াও দেখতে পারবি না। তুই যেখানেই থাকিস ভালো থাকিস রে ভাই, আমি গেলাম। দেখ রবি, তুই যে বেয়াদব ছিলি আমি আগে জানতাম, কিন্তু এতটা বেয়াদব ছিলি আমি এটা কল্পনাও করতে পারি। তোরা মা ছেলে, কখনোই তোরা আপন মনে করিস না, কিন্তু ও তো তোদের কখনোই পর মনে করে নাই। তোরা এই মানুষটাকে তিলে তিলে কষ্ট দিস কি জন্য? দেখ রে ভাই, জীবনে অনেক ভুল করছিস, আর ভুল করিস না। তোরা মা ছেলে, আমি জানি জীবনে শুধরাইতে পারবি, এখনো সময় আছে। তোর ভাইয়ের কাছে যাই মাপ চাই। আরে আজকে আমি কি ভুলটা করলাম? আমার বাপের সমতুল্য ভাইয়ের গায়ে আজকে আমি হাত দিয়ে বসলাম। জীবনে কতবার একটা ভুল করছি। আরে এই ভাই আমাদের ছোটকালে কত কষ্ট করছে, আমি কোনোদিন আমার বাইরে ভাই বলে মানি নাই। আমি এত বড় ভুল করে ফেলাইছি। আজকে আমি যাব আমার ভাইয়ের পায়ে তোলে, আজকে মাপ চাবো। এই ভাই আমার জন্য কত কষ্ট করছে, আমি তো কোনোদিন ভাবিই নাই। এই ভাইয়ের রক্ত মাখানো বল নিয়ে আমি খেলছি, এই ভাইয়ের রক্ত মাখানো বল দিচ্ছে আমার। আমি কোনোদিন ভাবি নাই এই ভাই আমারে এত ভালোবাসে। আমি আর আমার মা মিলে আমার এই সৎ ভাইরে কত কষ্ট দিছি। আর সেই ভাই আজকে আমার চোখে আঙুলটা বুঝাই দিয়ে গেল, ভাই কখনো সৎ হয় না, রক্ত তো রক্তই থাকে। আমি আজকেই আমার ভাইয়ের পায়ে ধরে মাপ চাই নেব। আমি আর এই ভুল জীবনে করবো না, আমি আর এই ভুল জীবনে করবো না। ভাই আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয় না ভাই। আমি আসলে বুঝতে সত্যি পারি নাই ভাই, আমি তোমার গায়ে হাত দিয়ে পাইছি ভাই, তুমি তো তোমার মাফ না করো ভাই, আমার আল্লাহ মাফ করবে না ভাই, তোমার মাফ করে দাও। এগুলো ভাই তুই কি করস? যাই হোক, তুই তোর নিজের ভুলটা বুঝতে পারছিস, এটাই তো অনেক রে ভাই। আর তুই তো আমার ছোট ভাই, তুই যাই কিছু করস না কেন
আমি কখনো ভুল মনে করি না রে ভাই। যাই হোক, এই বাবা তার চলবে না, একটু ভালো হ, এই বাবার দিন যাবে না রে ভাই। ভাই তুমি আমার কম মাফ করছো, তোর কম মাফ করছো। তুমি তোমার মাফ না করো ভাই, আল্লাহ আমার মাফ করবে। তুমি আমার মাফ করছো। ও ভাই, তুই তো আমার ছোট ভাই, আমি তোর কোনো কিছু অন্যায় দেখি না। তোর ভুলটা তুই বুঝতে পারছিস, এটাই তো আমার কাছে অনেক। যাই হোক, এখন থেকে সুখ যা, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবি। ভাই আমি বুঝতে পারি না ভাই, তুমি তো সারা জীবনে এত পরিশ্রম করছো আমাকে জন্য, আমি আর আমার মা মিলে তোমার কত কষ্ট দিচ্ছি, তারপরে তুমি আমার কোনো সময় ছোট মনে দেবো না। কত অপরাধ করে বেড়াইছি, তুমি সব চাইতেছো ভাই। ভাই আমি বুঝতে পারি না ভাই, আমি আজকে কথা দিতেছি ভাই, আমি আজকে তোমার কথা দিতেছি, আমার জীবনে কোনোদিন কোন অন্যায় করবো না ভাই, কোন অন্যায় করবো না।